আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় বন্ধুরা ও দেশবাসী, কেমন আছেন? ভালো আছেন? একটা কথা বলি, বিমানের এমডির বাসায় যে মেয়েটি নির্যাতিত হয়েছে, মেরেছে, বাথরুমে বন্দি করে রেখেছে, সেখানে টিস্যু খেয়ে বেঁচে আছেন, সে নির্যাতিত মেয়ের মামলাগুলো আদালতের মধ্যে পেশ করেছে। আয়ুষ সাহেব বলেছে যে একজন একজন করে রিমান্ড নিবে, তার মানে 3জন খালাস পেয়ে যাবে, 4জন আসামিভুক্ত। মেইন আসামি যেই এমডি এবং তার স্ত্রী, তাকে খালাস করার জন্য পায়তারা করতেছে। এই যদি হয় বিচার বিশ্লেষণ, এই যদি হয় বাংলাদেশের অবস্থা, তাইলে ভবিষ্যৎ বাংলাদেশ কি হতে পারে? কোনো একটা মৃত্যুর বিচার, কোনো একটা মারার বিচার এই দেশে হচ্ছে না। কেন হচ্ছে না? জাতির কাছে প্রশ্ন রাখলাম। এই জন্যই হাদি হত্যার বিচার নিয়ে বাংলাদেশে চলতেছে কত নাটক, কত ড্রামা। এই প্রধান উপদেষ্টা, এই সেনাপ্রধান কেউই কর্ণপাত নিচ্ছে না। এই যদি হয়, সামনে আগামী কি হবে? সেই জন্য বলি, এই 54 বছরের এই দেশটা মৃত্যু, খুন, গুণ, বিচার কোনো কিছু হচ্ছে না। সেই জন্য বলি সংস্কার অনেক জরুরি, সংস্কার চাই। আমাদের বিএনপির নেতা চেয়ারপারসন, তিনি বলেছেন হা ভোট দেওয়ার জন্য, আর ওনার যে চেলাবেলা নেতা আছে, লতাপাতা চামচা, তারা বলতেছে না ভোট দেওয়ার জন্য। না ভোট দিলে কি হবে? এই এই দেশে আবার ফেসিবাদ তৈরি হবে। হা ভোট দিলে কি হবে? এই দেশটা রক্ষা পাবে, সংস্কার হবে, বিচার হবে, সবাই এই দেশের মৌলিক অধিকার খুঁজে পাবে। এই 54 বছর ধরে একটা বিচার হচ্ছে না, কোনো একটা বিচার হয় না, আর বিচার হবে আমি মনে করি না। আমরা এই জাতি হতাশা, এই হতাশা থেকে মুক্ত হইতে গেলে আপনি কাকে ভোট দিবেন আপনার অভিরুচি, বাট হা ভোটে ভোট দিবেন, এই দেশটাকে রক্ষা করবেন। এটাই আমার অনুরোধ দেশবাসীর কাছে, সবার কাছে বিনীত অনুরোধ। সবাই হা ভোট দিয়ে এই দেশটাকে রক্ষা করবেন। এই দেশটা তখনই রক্ষা হবে যেদিন ভারত স্যালেন্ডার করবে বাংলাদেশের কাছে, সেদিনই এই জাতি মুক্তি পাবে, নয়তো মুক্তি কখনো আশা করা যায় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া।